নমস্কার বন্ধুরা, ফেসবুকের প্রায় 90% ক্রিয়েটারের প্রবলেম এসে থাকে মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশন। এই মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশনের জন্য আমরা কিন্তু যে ফেসবুক থেকে আর্ন করি সেই আর্নিংটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই ইম্প্যাক্ট অপশনটা ফেসবুকের প্রায় বেশিরভাগ ক্রিয়েটারের কিন্তু এসে থাকে। আমরা যদি ফেসবুকটাকে ওপেন করি, ফেসবুকটাকে ওপেন করার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে মনিটাইজেশন যে অপশনটা আছে এই অপশনে যাব। তো মনিটাইজেশন অপশনে গেলেই এখানে কিন্তু আমরা মনিটাইজেশন ইম্প্যাক্ট বলে একটা অপশন শো করছে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে কিন্তু এই মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশনটা কিন্তু শো করে থাকে। এবার তোমরা কি করবে? তোমরা এখান থেকে কিন্তু ভিউয়ে ক্লিক করবে। ভিউয়ে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাবে ইউর অ্যাবিলিটি টু আর্ন দিস লিমিটেড। মানে তোমার যে আর্নিং করার অ্যাবিলিটিটা আছে, মানে তুমি আর্নিং করছো অ্যাডস অন রিলস থেকে, তুমি আর্নিং করছো স্টার অপশন থেকে, তুমি আর্নিং করছো বোনাস অপশন থেকে, তুমি আর্নিং করছো কন্টেন্ট মনিটাইজেশন থেকে। এই যে আর্নিং করার পদ্ধতিগুলো, ঠিক আছে, এই পদ্ধতির মধ্যে কিছু একটাতে কিন্তু তোমার কিন্তু আর্নিং বন্ধ করে রেখেছে, আর কিছুগুলোতে কিন্তু তোমরা আর্নিং করতে পারবে। সেই জন্য এখানে বলেছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, মানে তোমার যে আর্নিংয়ের অ্যাবিলিটিটা আছে সেটা লিমিটেড করে দিয়েছে, ঠিক আছে? এবং বলেছে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, মানে তোমার প্রোফাইলে কিছু একটা মনিটাইজেশন কিন্তু লস করেছে। মানে ধরো অ্যাডস অন রিলস হতে পারে, সেটা বোনাস অপশন হতে পারে, বা সেটা কন্টেন্ট মনিটাইজেশন হতে পারে, বা সেটা স্টার অপশন হতে পারে। এগুলোর মধ্যে কোনো একটা কিন্তু মনিটাইজেশন কিন্তু হারিয়ে ফেলেছে, ঠিক আছে? তো এবার আমরা কি করব? আমরা এখানে মনিটাইজেশনের যে নিচে দেখাচ্ছে ফাইন্ড আউট মোর বলে, এই ফাইন্ড আউট মোরে যাব। তো ফাইন্ড আউট মোরে গেলে আমাদের এখানে কিন্তু এরকম একটা পেজ শো করছে, এবং এই পেজেও কিন্তু লেখা আছে ইওর প্রোফাইল অ্যাবিলিটি টু আর্ন স্টিল সাসপেন্ডেড, ঠিক আছে? এবং নিচে ডেট দেওয়া আছে কবে সাসপেন্ড করেছে, ঠিক আছে? এবার এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি হোয়াই দিস হ্যাপেন, ঠিক আছে? এবার এখানে আমরা কিন্তু সি রুলস বলে একটা অপশন দেখতে পাচ্ছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, সি রুলস বলে এখানে একটা কিন্তু অপশন দেখতে পাচ্ছি। তো এই সি রুলসে আমরা যদি যাই, আমাদের মনিটাইজেশন সাসপেন্ডের কারণগুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকে, মানে কি কারণে আমাদের মনিটাইজেশন সাসপেন্ড হতে পারে। তো প্রথম টপিকটা দেখো, তোমরা এখানে ভালো করে লক্ষ্য করবে। প্রথম টপিকটায় যেটা বলেছে যে ফেসবুকে যদি আমরা কোনো কিছু ছাড়ি, সেটা যদি অলরেডি ফেসবুকে আপলোড করা থাকে, ধরো তুমি একটা কোনো ছবি পোস্ট করছো, সেই ছবিটা যদি ফেসবুকে অলরেডি আপলোড করা থাকে, তাহলে সেটা কিন্তু মনিটাইজেশন কিন্তু ব্রেক করে। সেই মনিটাইজেশন ব্রেকের ফলে তুমি যে বোনাস অপশন থেকে ছবি ছেড়ে বোনাস অপশন থেকে ছবিতে আর্নিং করছো, সেই বোনাস অপশনের মনিটাইজেশন কিন্তু তুমি হারাতে পারো। এই জন্য বলেছে পোস্টিং কন্টেন্ট দ্যাট অলরেডি এক্সিট অন ফেসবুক। দেন এখানে সেকেন্ড অপশন যেটা বলেছে যে ভিডিও, তোমরা যে ভিডিওগুলো ছাড়ছো সেই ভিডিওটা ধরো তোমার প্রোফাইলে ছেড়েছো, সেই ভিডিওটা তোমার পেজে ছাড়ছো, সেই ভিডিওটা তোমার আরেকটা পেজে ছাড়ছো, সেই ভিডিওটা তোমার আরেকটা পেজে ছাড়ছো, এরকম করে মাল্টি পেজে তোমরা কিন্তু ভিডিওটাকে ছেড়ে যাচ্ছ। তার ফলে কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে তোমার প্রোফাইলে যদি কোনো ভিডিও ছাড়ো, সেই ভিডিওটাই যদি আরও কোনো পেজে ছেড়ে থাকো, সেটা কিন্তু কপিরাইট পড়বে। তো তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের যেই ভিডিওটা যেই পেজে ছেড়েছো ওই ভিডিওটা আর কোনো পেজ বা প্রোফাইলে ছাড়া চলবে না। তার ফলে কিন্তু যদি তোমরা ছেড়ে থাকো, তার ফলে মনিটাইজেশন ব্রেক করবে, তার ফলে কিন্তু অ্যাডস অন রিলস হোক বা কন্টেন্ট মনিটাইজেশন হোক, তার সেটার কিন্তু মনিটাইজেশন তোমরা হারাবে। এবং থার্ড অপশন যেটা বলেছে, ভিডিওর ক্ষেত্রে যেরকম যদি কোনো নতুন মুভি বাড়ায়, তার কিন্তু একটা শর্ট ক্লিপ বেরোয়, ঠিক আছে? শর্ট ক্লিপগুলো হয়, শর্ট ক্লিপগুলো বাড়ায়, বা তার কিন্তু ট্রেলার বেরোয়। সেই ট্রেলারগুলো তোমরা যদি ডাউনলোড করে এডিট করে তোমরা যদি ফেসবুকের প্রোফাইলে বা পেজে ছাড়ো, তাতেও কিন্তু তোমার কিন্তু মনিটাইজেশন ব্রেক করছে। তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো থেকে সতর্ক থাকতে হবে। এই জিনিসগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ইমপ্যাক্ট অপশন পড়বে। তো এই ইমপ্যাক্ট অপশনটা তোমাদের যদি ফেসবুকে এসে থাকে, তাহলে কি করে বুঝবে কিসের উপর দিয়ে এই ইমপ্যাক্ট অপশনটা এসেছে? তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটাই বলবো যে কিভাবে বুঝবে যে ইমপ্যাক্ট অপশনটা তোমার ফেসবুকে পড়েছে, এবং এই ইমপ্যাক্ট অপশনটা কিসের জন্য তোমার ফেসবুকে এসেছে। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই ইমপ্যাক্ট অপশন আসলে সাধারণত আমরা কি দেখি? আমরা আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে যাই, হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে ওখানে সাপোর্ট ইনবক্স বলে অপশন আছে, এবং সেখান থেকে আমরা ইউর অ্যালার্টসে যাই, ওখানে গিয়ে দেখি আমাদের কপিরাইট ভিডিও পড়েছে কিনা। কিন্তু সাধারণত আমাদের যেসব ভিডিওতে আমাদের কপিরাইট পড়ে, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের ওই ইউর অ্যালার্টসে কিন্তু আসে না। তো তখন আমরা কি করব? তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব আমাদের ইমপ্যাক্ট অপশনটা কোন ভিডিওর উপর দিয়ে পড়েছে। যদিও বা পড়ে থাকে, তাহলে ইমপ্যাক্ট অপশনটা কি করে আমাদের ফেসবুক থেকে ওঠাবো। তো বন্ধুরা, চলো চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে।
সো ফেসবুকে আসার পরে তোমরা কি করো, থ্রি ডট বোতামে ক্লিক করো, ক্লিক করে এখান থেকে তোমরা চলে যাও হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে, ঠিক আছে? হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্সে ক্লিক করো, সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে ইউর অ্যালার্টসে ক্লিক করো। ইউর অ্যালার্টসে ক্লিক করার পরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু কোনো কপিরাইট অপশন শো করছে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখানে যদি কোনো কপিরাইট ভিডিও বা কপিরাইট ফটো থেকে থাকে সেটা কিন্তু এখানে শো করে। তো এখানে কিন্তু তোমাদের শো করছে না, তাহলে তোমরা ভাববে যে তোমরা কি করে এখান থেকে বুঝবে যে কোন ভিডিওটাতে বা কোন ছবিটাতে কপিরাইট পড়েছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মনের মধ্যে প্রশ্ন উঠে থাকে। তো তোমরা কি করবে, তোমরা নিশ্চয়ই যে পোস্টটা ছেড়েছো, তোমরা যেই পোস্টটা ফেসবুকে নিয়েছো, সেই পোস্টটা তোমরা নিশ্চয়ই জানো যে কোন পোস্টটা তোমরা নিয়েছো। তো তোমরা তাই সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের প্রোফাইলে ঢুকবে। প্রোফাইলে ঢোকার পরে তোমরা এখানে ফটো আছে, ফটোতে ক্লিক করবে। ফটোতে ক্লিক করে দেখবে তোমাদের ফটোটা, কোন ফটোটা তোমরা ফেসবুক থেকে নিয়েছো সেই ফটোগুলো টোটালটা ক্লিয়ার করবে। মানে তোমার ফেসবুকে যদি কোনো কপি করা ফটো থাকে সেই ফটোগুলোকে টোটালটা ডিলিট করবে। দেন আসবে তোমরা ভিডিও অপশনে। ভিডিও অপশনে আসার পরে তোমরা দেখবে যে আমরা কোন ভিডিওটা কপি করে নিয়েছি, সেই ভিডিওর জন্য আমাদের ফেসবুকে কিন্তু মনিটাইজেশন কিন্তু আমরা হারাতে পারি। তো সেই ভিডিওগুলো তোমাদেরকে প্রত্যেকটা ক্লিয়ার করতে হবে। যারা যারা বলো যে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে, সাপোর্ট ইনবক্সে গিয়ে, ইওর অ্যালার্টসে গিয়ে আমরা কিন্তু কপিরাইট ভিডিও পাচ্ছি না, তাহলে আমরা ডিলিট করব কী করে? তো তোমরা নিজেরাই নিজেদের ভিডিওগুলো দেখো যে কোনটা কপি করে নিয়ে এসেছো। এইভাবে কিন্তু ভিডিওগুলো প্রত্যেকটাকে তোমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার পরে তোমাদের কাজ শেষ না, কিন্তু এখানেও কিন্তু আরও কাজ আছে, ঠিক আছে? এরপরে তোমরা কি করবে, এরপরে তোমরা এখান থেকে ব্যাক নেবে, তোমাদেরকে একটা রিপোর্ট করতে হবে। এবার রিপোর্ট করার পরে যে তোমাদের ইম্প্যাক্ট অপশানে প্রবলেম সলভ হবে সেটা না, কিন্তু তোমরা কি রিপোর্ট করবে সেটা দেখে নেবে। রিপোর্ট করার পরে যেই কথাগুলো বলবো সেই কথাগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। রিপোর্ট করা হয়ে গেল মানে তোমাদের ইম্প্যাক্ট অপশন চলে গেল সেটা না, কিন্তু রিপোর্ট করার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা তোমাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে কন্টিনিউ ওয়াচ করে দেখতে হবে। তো আমরা এখান থেকে রিপোর্ট অপশানে আসবো। রিপোর্ট অপশানে যেতে গেলে কি করতে হবে, এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে এখানে কিন্তু রিপোর্টে প্রবলেম দেখাচ্ছে, শো করছে, দেখো হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে এখানে রিপোর্টে প্রবলেম শো করছে, ঠিক আছে? এই রিপোর্টে প্রবলেমে আমরা কিন্তু ক্লিক করব। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট বলে যে অপশনটা আছে এই রিপোর্টে যাব। কন্টিনিউ টু রিপোর্টে যাওয়ার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে, পেজটা লোড হওয়ার পরে। তো সেই ইন্টারফেস যখন আসবে তখন আমাদেরকে কিন্তু এই ইনক্লুড বলে যে অপশনটা আছে, এই ইনক্লুড অপশনে কিন্তু আমাদেরকে কিন্তু প্রেস করতে হবে। ইনক্লুড অপশনে প্রেস করার পরে তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের প্রবলেমটা কিসে হয়েছে, পেজে না প্রোফাইলে। সেই পেজ বা প্রোফাইলটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। অলরাইট বন্ধুরা, আমার যেহেতু আমার এখানে প্রোফাইল হয়েছে তো আমি এখানে প্রোফাইল সিলেক্ট করে নেবো। তো প্রোফাইল সিলেক্ট করার পরে তোমরা এখানে কি করবে, এখানে দুটো অপশন দিয়েছে, আপলোড ফ্রম ফোন আছে, ঠিক আছে? এই আপলোড ফ্রম ফোনটা তোমরা কি করবে, আপলোড ফ্রম ফোনটা তোমাদের যে ইম্প্যাক্ট অপশনটা পড়েছে সেই ইম্প্যাক্ট অপশনে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো আমার অলরেডি নেওয়া আছে, তো আমি এখানে আপলোড ফ্রম ফোনে ক্লিক করে আমি কিন্তু গ্যালারি থেকে কিন্তু আমি স্ক্রিনশটটা নিয়ে নেবো, ঠিক আছে? আমি স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে তোমাদেরকে এখানে দেখাবো যে তোমরা কি রিপোর্ট করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। এখানে স্ক্রিনশটটা নেওয়ার পরে এখানে তোমাদেরকে কিন্তু সামথিং ইস্যু লিখতে হবে, মানে তোমাদের কি প্রবলেমটা হয়েছে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে? তো লেখার জন্য আমি নোটপ্যাডে অলরেডি আমার লেখাটাকে কপি করে রেখেছি। আমি নোটপ্যাডে অলরেডি আমি লিখে রেখেছি, সেই লেখাটাকে আমি কপি করে নিয়ে এসে এখানে আমি লিখে দেবো। এবং যারা যারা লেখাটাকে কপি করতে চাও তারা আমার ডিসক্রিপশন বক্সে যাবে, ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু লেখাটাকে কপি করে নিতে পারবে। অনেকে প্রশ্ন করো ডিসক্রিপশন বক্সের থেকে কী করে লেখা কপি করব, তো তাদের জন্য বলি ইউটিউবে এইরকম অনেক ভিডিও আছে যে ইউটিউবের ডিসক্রিপশন থেকে লেখা কী করে কপি করে, সেগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু সেইভাবে কিন্তু তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে লেখাগুলোকে কপি করতে পারো। তো নোটপ্যাড থেকে লেখাটাকে কপি করে নিয়ে আসার পরে আমরা এখানে ডিসক্রাইব অপশন ইস্যু আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমরা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করবো, এখানে কর্নারে দেখো একটা সেন্ড বলে বোতাম শো করছে, ঠিক আছে? এই সেন্ড বোতামে কিন্তু আমরা ক্লিক করব। তো সেন্ড বোতামে ক্লিক করার পরে আমাদের কিন্তু রিপোর্টটা অলরেডি সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। এই রিপোর্টের পরে তোমরা কি করবে, রিপোর্টটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখলে যে রিপোর্টটা করবে কি করে। ইম্প্যাক্ট অপশন পড়লে এই রিপোর্টটা তোমাদেরকে মাস্ট বি করতে হবে। তার আগে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যে ছবিগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে, এবং যদি কোনো ভিডিও থাকে প্রোফাইলে সেই ভিডিওটাকে টোটালি ক্লিয়ার করতে হবে। ভিডিও ছবি যা থাকবে টোটালটাকে ক্লিয়ার করে নিয়ে তোমরা তারপরেই কিন্তু রিপোর্ট করবে। এবার রিপোর্ট করার পরে তোমাদের যে কাজটা করতে হবে, রিপোর্ট করার পরে তোমাদের অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। তোমাদের নিজেদের ফেস না দাও, তোমরা নিজেদের ফেস না দাও, তোমরা অরিজিনাল কন্টেন্ট ছাড়ো। যদি অনেকে আছে ফেস দিতে ভয় পায়, ঠিক আছে, বা লজ্জা পায়, তারা ফেস না দিয়ে অরিজিনাল কন্টেন্ট দাও। যেখান থেকে পারো অরিজিনাল কন্টেন্ট নিয়ে এসে অরিজিনাল কন্টেন্ট দাও। অরিজিনাল কন্টেন্ট না দিয়ে তোমরা যদি আবার ফেসবুকের ছবি, আবার যদি ফেসবুকের ভিডিও নাও, তাহলে তোমাদের এই ইম্প্যাক্ট অপশন সারা বছর থেকে যাবে, ইম্প্যাক্ট অপশন কিন্তু উঠবে না। তার ফলে তোমাদের আমার যেরকম অ্যাডস অন রিলসের উপরে ইম্প্যাক্ট অপশনটা পড়েছে, আমি কিন্তু সারা বছর যদি চেষ্টা করে যাই, তাও কিন্তু আমি যদি অ্যাডস অন রিলসে আবার সেই কপি ভিডিওগুলো ছাড়ি, এই কপি ভিডিওগুলো ছাড়ার জন্য সারা বছর কিন্তু আমি কিন্তু অ্যাডস অন রিলস থেকে কিন্তু আর্নিং করতে পারবো না। তো তোমাদেরকে কি করতে হবে, নিজেদের কন্টেন্ট ছাড়তে হবে। এই রিপোর্টটা করার পরে তোমাদের ফার্স্ট কাজ হবে
হবে নিজেদের কনটেন্ট ছাড়া। দেন সেকেন্ড কাজ হবে তোমাদেরকে কিন্তু প্রতিনিয়ত লাইভে আসা, মানে প্রত্যেকদিন একটা করে লাইভ তোমাদেরকে ভিডিও করতে হবে এবং লাইভ ভিডিও করার সঙ্গে, সঙ্গে তোমাদেরকে ফলো রাখতে হবে যে মনিটাইজেশনের যে গাইডলাইনস আছে সেই গাইডলাইনসগুলোকে ফলো করতে হবে। এগুলো ফলো করার পরে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে তোমাদের খুব তাড়াতাড়ি ইমপ্যাক্ট অপশনটা চলে গেছে। তো বন্ধুরা আশা করব তোমরা বুঝে গেছো যে ইমপ্যাক্ট অপশন পড়লে তোমরা কি করে সলভ করবে, তার সমাধানটা করবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।